আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে ক্লাস নেব সেই ক্লাসটা হচ্ছে নবম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় নবমের ত্রিকোণমিতি চ্যাপ্টার। ত্রিকোণমিতি চ্যাপ্টারের বইয়ে তো অনেক অঙ্ক আছে, তাই না? তো আমরা আজকে এখন যে সমাধানগুলো করব, যে সমস্যার সমাধান করব, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ক্রিটিক্যাল। তো আমরা একটি উদ্দীপক দিয়ে যে কতগুলো অঙ্ক করতে পারি, বা বিভিন্ন বিভিন্ন অঙ্ক তোমাদের পরীক্ষায় সৃজনশীল আসে প্রশ্ন, যে একটা উদ্দীপক থাকে, হয়তো আজকে একটা প্রশ্ন পড়ছে, কিন্তু ওই পরীক্ষায় একরকম প্রশ্ন পড়ছে, অন্য পরীক্ষায় একরকম প্রশ্ন পড়ছে, কিন্তু উদ্দীপকটা কি একই। ঠিক সেইভাবে আমরা কি করেছি, উদ্দীপকটা আমি এখানে দিয়েছি tan θ প্লাস sin θ ইকুয়াল টু m এবং tan θ মাইনাস sin θ ইকুয়াল টু n। এটা উদ্দীপকটা দিয়ে ওই উদ্দীপকের উপর বেসিস করে কতগুলো প্রশ্ন হতে পারে। এছাড়া আরও অনেক প্রশ্ন আছে, তোরা হয়তো বিভিন্ন জায়গা দেখে থাকবে, সেখান থেকে সংগ্রহ করে বা আমার নিজের মতো করে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। সেটা হচ্ছে এই, এখানে ক দেখো, ক প্রথমে দেখো ক কয়টা আছে, 5টা। খ এখানে দিয়েছি কয়টা, 3টা। গ দিয়েছি কয়টা, 3টা। তা এই অঙ্কগুলো এখন আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো চলো বোর্ডে যাওয়া যাক। tan θ প্লাস sin θ ইকুয়াল টু m এবং tan θ মাইনাস sin θ ইকুয়াল টু n। প্রথমে যে আমাদের কয়েক বলছে কি, প্রমাণ করো যে tan স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা সমান ইকুয়াল টু mn। তাহলে প্রথমে আমরা আসি যাচ্ছি কয়েকে যেটা বলছি, লেফট হ্যান্ড সাইড tan স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা। এখানে আমরা কি করব, এখানে কিন্তু স্কয়ার আছে কিন্তু প্রমাণে কোনো স্কয়ার নেই, এমন কিছু করতে হবে আবার m আর n আসবে, মানে m আর n আসবে। তাহলে আমার দেখি কি করা যায়। সাইন স্কয়ার যদি আমরা ভাঙাই, তাহলে এখানে আসবে হচ্ছে কি, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু সূত্র আছে cos স্কয়ার থিটা, আবার tan স্কয়ার থিটা দিয়ে গুণ করব, গুণ করলাম। এবার কি হবে, এই আমরা জানি tan থিটা ইকুয়াল টু কি, সাইন থিটা বাই কস থিটা। তো বলে রাখা ভালো, কারণ নবম অধ্যায়ের ত্রিকোণমিতি চ্যাপ্টারের যে প্রয়োজনীয় সূত্রাবলী আছে, সেই সূত্রগুলো যদি না জানা হয়, তাহলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক করা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। এই জন্য এখানে যে প্রয়োজনীয় সূত্র আছে, এই সূত্রগুলো তোমরা ভালো করে দেখে নিবে, ভালো করে পড়বে, এবং সূত্র সম্পর্কে একটা ক্লাস, যে ত্রিকোণমিতির যে সূত্রাবলী নিয়ে যে প্রশ্নগুলো আছে, যে সূত্রগুলো আছে, এর ক্লাস কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। সেখানে কিন্তু আমার ওই যে পিছনের ক্লাসের যে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো tan স্কয়ার থিটা ইকুয়াল টু কে, এখানে ভাঙালো tan সমান সাইন, বা আমরা জানি কি tan থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে এটা কি হবে, সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা, আর এখানে আছে কস স্কয়ার থিটা। তাহলে কস স্কয়ার থিটা কেটে গেল, থাকছে tan স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা আবার যদি আমরা সূত্রে প্রয়োগ করি, বীজগাণিতিক সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে হবে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, একবার যোগ আর একবার বিয়োগ। এটার মান আছে m আর এটার মান আছে n। তাহলে লেফট হ্যান্ড সাইড এটা আছে, রাইট হ্যান্ড সাইড আমার পেয়েছি কি mn। এই যে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে, আমি রাইট হ্যান্ড সাইডে কি পেয়েছি, mn। তো 1 নম্বরটা সলভ করা শেষ। এবার আসি 2 নম্বরে। 2 নম্বরটায় কি বলছে, cos 2। 2 নম্বরটায় বলছে cos 2, মানে cos 2 নম্বর। সেটা কি, m প্লাস n বাই m মাইনাস n ইকুয়াল টু কি হবে, sec থিটা। দেখি আমাদের কি আসে, বলছে m প্লাস n ভাগ হচ্ছে m মাইনাস n ইকুয়াল টু sec থিটা। তাহলে আমরা শুরু করি, লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা শুরু করি। m এর মান আছে কি
ট্যান থিটা প্লাস সাইন থিটা প্লাস, আর এন এর মান হচ্ছে ট্যান থিটা মাইনাস সাইন থিটা বাই ট্যান থিটা প্লাস সাইন থিটা মাইনাস ট্যান থিটা প্লাস সাইন থিটা। কেন এমন হলো একটু খেয়াল করো, এখানে প্লাস, তাহলে চিহ্নের কি কোনো এম আর এন এর মান বসানোর পরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কিন্তু এই মাইনাসের কারণে এই চিহ্নগুলো কি যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাই কিন্তু আমরা এখানে কি করলাম, চিহ্ন পরিবর্তন করলাম। সাইন থিটা কেটে গেল, ট্যান থিটা কেটে গেল, উপরে আছে ট্যান থিটা টু ট্যান থিটা, সাইন থিটা প্লাস সাইন থিটা কি হবে, টু সাইন থিটা, এই টু আবার কেটে দিলাম। এর এই ট্যান থিটার সমান আমরা কি লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা, তাই না? এর নিচে আবার আছে কি সাইন থিটা, তাহলে আমরা কিন্তু এটা এরকম লিখতে পারি যে সাইন থিটা বাই কস থিটা ইন্টু, যেহেতু সাইন থিটার নিচেই তাহলে এরকম হয় না, এটা আবার কেটে গেল, তা থাকছে 1 বাই কস থিটা, দ্যাট মিনস সেক থিটা। এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। এই যে এবার আমরা কর 3 নম্বরটা আসি। কর 3 নম্বরটা এমনি একটা অঙ্ক দিয়েছি, একটা অঙ্ক দেখি কর 3টা কি বলছে। ট্যান 2 থিটা ইকুয়াল টু রুট 3 হলে কস থিটার মান বের করো। তার মানে এখানে আছে ট্যান আর এখানে করতে আছে কজ, তার মানে শুধুমাত্র এখান থেকে আমি থিটার মান বের করব, সেই থিটার মানটা এখানে বসাই দিলে আমাদের অঙ্ক শেষ। তাহলে ক3 এখানে কি বলছে, ক3 বলতেছে ট্যান 2 থিটা ইকুয়াল টু রুট ওভার 3, বা আমরা এখানে কি করতে পারি, তোমরা সবাই জানো যে ত্রিকোণমিতির ত্রিকোণমিতিক অঙ্কে বা সমীকরণ থেকে যখন কোনো থিটার মান বের করা হয়, এক কথায় সমাধান করা হয়, তখন কিন্তু আমরা থিটার মান বের করি, কোণের মান বের করি। তাহলে বাম পাশে যে ত্রিকোণমিতিক অনুপাতটা থাকে, ডান পাশেও কিন্তু সেই একই ত্রিকোণমিতিক অনুপাতটাই হতে হয়। কারণ এখানে ট্যান উঠে গেল, তাহলে পাবো 2 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, বা থিটা ইকুয়াল টু 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 3 ডিগ্রি। অতএব cos থিটা তার মানে আছে কি, কজের মান থিটার মান কত ডিগ্রি হবে, 3 ডিগ্রি। থিটার মান বসাই দিলাম 3 ডিগ্রি, cos 3 ডিগ্রি মান হচ্ছে কত, রুট 3/2। আমরা জানি সাইন 60 ডিগ্রি মান যেটা, cos 3 ডিগ্রি মান হয় সেটা। এবার আসি ক4। ক4 কি বলেছে, m প্লাস n ইকুয়াল টু 2 সাইন থিটা ইন্টু সেক থিটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। ক4 m প্লাস n, এখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড m প্লাস n, m এর মানটা হচ্ছে কি ট্যান থিটা প্লাস সাইন থিটা, ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, প্লাস n এর মান হচ্ছে ট্যান থিটা মাইনাস সাইন থিটা, মাইনাস প্লাস কেটে গেল, তো ট্যান থিটা হবে কি 2 ট্যান থিটা। প্রমাণে কিন্তু 2 ট্যান থিটা নেই, আছে কি সেক থিটা, সাইন থিটা আর সেক থিটা। তাহলে আমরা কি করতে পারি, ট্যান থিটা সমান হচ্ছে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, প্রমাণে কিন্তু সাইন থিটা আছে, নেই কোনটা, নেই কস থিটা, যেহেতু কস থিটার নিচেই, এজন্য আমরা কি করব, কস থিটাকে আমরা সাইড আলাদা করে নেব, কিন্তু হর কিন্তু হরেই থাকবে, তাই না, হর বলো, হর কিন্তু হরেই আছে, আর 2 সাইন থিটা আমরা সরিয়ে আনলাম, তাহলে 2 সাইন থিটা 1 কস থিটা দ্বারা মানে হচ্ছে কি সেক থিটা, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। খেয়াল করো, এটা হয়ে গেল ক4। এবার ক5 নম্বরটা করব আমরা, দেখি ক5 নম্বরটা কি বলছে। ক5 কি বলছে, n ইকুয়াল টু 0 হলে, মানে n ইকুয়াল টু 0 হয়, তাহলে n এর মানটা কি ট্যান থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0, বা আমরা এখানে যেহেতু ডান পাশে প্রমাণ 1, তাহলে কোনো না কোনো ত্রিকোণমিতিক অনুপাতটাকে আমার ডান পাশে নিয়ে যেতেই হবে, সাইন নিয়ে গেলাম, ট্যান থিটা সমান আমরা আবার কি জানি, সাইন থিটা বাই কস থিটা,
প্রমাণে কিন্তু আছে সেক, সেকের সাথে সম্পর্ক কার, কজের, সেক থিটা সমান হচ্ছে 1/cos থিটা, অথবা cos থিটা ইকুয়াল টু হয় 1/sec থিটা। তাহলে এখানে কি করা যায়, এই এখানেও লব সাইন থিটা, এখানেও লব সাইন থিটা, আমি উভয় পক্ষকে যদি সাইন থিটা দ্বারা ভাগ করি তাহলে বাম পাশ থেকে সাইন থিটা কেটে যাবে, থাকবে 1/cos থিটা, এখানেও সাইন থিটা কেটে যাবে, থাকবে হচ্ছে কি 1। তো 1/cos থিটা মানে হচ্ছে কি sec থিটা ইকুয়াল টু 1। এই তো আমাদের হয়ে গেছে, প্রমাণ হয়েছে sec থিটা প্লাস এই sec থিটা ইকুয়াল টু 1। এখানে কিন্তু এরকমও থাকতে পারতো যে cos থিটা ইকুয়াল টু 1, এটাও থাকতে পারতো না, অবশ্যই থাকতে পারতো, কারণ এখানে আর গুণ করলে sec থিটা ইকুয়াল টু 1 হতো। অনেক সময় হয়ে যায় কি, হ্যাঁ ঠিক আছে, তাই কোয়াগুলো আমরা কি সলভ করে ফেললাম। এবার আসা যাক খ দাগে। খর প্রথমটা এখানে কি বলছে, প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু, এই যে প্রমাণটা আমি একটু তোমাদের দেখাই, এটা দেখিয়ে দিলাম, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4√m(n). এই অঙ্কটা দিয়ে যে টিচাররা, এই অঙ্কটা দিয়ে যে কোনো টিচাররা কিন্তু খুবই একটা বিজনেস মতো করে, যে ওরে বাবা এই অঙ্কটাকে এইভাবে ঘুরিয়ে ওইভাবে ঘুরিয়ে কত রকম ঘোরানো যায়, যারা অঙ্ক একটু ঘোরাতে পারে বা একটু ঘোরার চেষ্টা করে, একই জিনিস 1 + 2 2 + 1, 3 + 4 4 + 3, অথবা 3 × 2 2 × 3, বিষয়টা একই না। এটা কিন্তু 2 × 3 6, 3 × 2 কি 6, বিষয়টা এরকম, মানে এই প্রমাণটা থেকে অনেকগুলো প্রমাণ বের করা যায়। যাই হোক, আমরা মূল যে অঙ্কটা আছে তোমাদের বইয়েও উদাহরণ 11 দাগের এই অঙ্কটা আছে, 9.1-এর 11 দাগে এই অঙ্কটা কিন্তু আছে। তাহলে দেখি ওটা এখন প্রমাণ করব। আচ্ছা, প্রমাণ করার ক্ষেত্রে বলো তো কি করা যায়, প্রমাণ করার সময় বলো তো আর কি করতে পারি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4√mn। আমি লেফট হ্যান্ড সাইড দিয়েও রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি, বা রাইট হ্যান্ড সাইড দিয়েও লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি, যে কোনো আমি যেটাই করি না কেন অঙ্ক কিন্তু হয়ে যাবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়েই প্রমাণ করার চেষ্টা করব। খ 1, এখানে লেফট হ্যান্ড সাইড বলছি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, পাতালাম, এবার বসিয়ে দেখি এম এর মান আছে এখানে, আবার এন এর মানও আছে এখানে, মানটা বসিয়ে দেব, tan থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস tan থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার। আমরা কিছুই করিনি, শুধু এম এর মান এবং এন এর মানটা বসিয়ে দিলাম। এবার কি করা যায়, আমরা কি বীজগাণিতিক কোনো সূত্র জানি, সূত্রটা কিরকম, এরকম কি জানি, a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। দেখো তো এরকম কোনো সূত্র তোমরা জানো কিনা, অবশ্যই জানো, এটা ক্লাস 7 থেকে শিখতে আসছো। তাহলে এখানে কি হচ্ছে, a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার, তাহলে সূত্রটা কি হবে 4ab। এখানে ধরো a আর b আছে, এখানে ধরো a b নাই, কিন্তু এখানে তুলনা করলাম আমরা, তাহলে কি a + b a - b, তাহলে সূত্র হবে 4ab। এইবার একটুখানি খেয়াল করো, প্রমাণে কিন্তু কি আছে 4 × √mn, তাহলে প্রমাণের ভিতরে আমি একটা জিনিস পেয়ে গেছি, 4 পেয়ে গেছি। এবার 4 বাদে আর কি কি আছে, √mn আছে, স্কোয়ার রুট আছে, স্কোয়ার রুট, তাহলে আমরা কি করব, এইখানে কি করলাম, কিছুই করিনি, শুধু বোতলের মুখটা ঢিলা আছে, একটু টাইট করে দিলাম, তাই না। স্কোয়ার রুট কেটে যায়, আমরা খুব ছোটবেলা থেকেই শিখছি। যাও 4 × এই সাইন স্কোয়ারটাকে ভাঙায় আমি কি হবে 1 - cos স্কোয়ার থিটা। এবার tan স্কোয়ার থিটা দ্বারা গুণ করব,
গুণ করলাম এই tan স্কয়ার থিটা, তার মানে হচ্ছে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা কেটে গেল। এখানে থাকছে tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে একবার যোগ মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটার মান আছে এম, ওটার মান আছে এন। এটাই খেয়াল করো, এইটাই দেখো, এইটাই এই যেটা আমরা পেয়েছি এটাই কিন্তু এখানকার রাইট হ্যান্ড সাইড, তাই না? রাইট হ্যান্ড সাইড, তাই লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করলাম। ঠিক একইভাবে আমি যদি রাইট হ্যান্ড সাইড নেই তাহলে কিন্তু আমি লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারবো। এরকম করে আমি রাইট হ্যান্ড সাইড নেব, নিয়ে কি করব, এম এন এর মান বসিয়ে দিলাম। এটা আমার সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই না? এইবার আমি কি করব, এখান থেকে সরাসরি এখানে চলে যাবো, যে কি tan স্কয়ার থিটা কমন নেব। tan স্কয়ার থিটা কমন নিলে এরকম একটা ফর্ম আসবে, এরকম একটা আসবে। এখান থেকে এইটা আর এখান থেকে এটা, তারপর এটা, তারপর এটা, ব্যাস উল্টো প্রমাণ করে ফেললাম। আবার দেখি কিভাবে এই খ একের প্রমাণটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড তো করলামই, এখন রাইট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইড পারে কিনা দেখি তো। রাইট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইড পারে কিনা একটু আমরা খেয়াল করি। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 4 রুট ওভার এম এন। 4 এম এন এর মান আমরা বসিয়ে দিলাম tan থিটা প্লাস sin থিটা ইন্টু tan থিটা মাইনাস sin থিটা। কি হলো, এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে আমি বলেছিলাম যে tan স্কোয়ার থিটা কমন নেব, তাহলে কি থাকবে, তোমরা জেনে থাকবে যে কোনো কিছু কমন নেওয়া তার মানে হচ্ছে কি ভাগ করা। sin স্কয়ার থিটা আর tan স্কয়ার যদি ভাঙাই আমি, তাহলে কি হবে, tan স্কয়ার ভাঙালে হবে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। ফোর ইন্টু রুট ওভার tan স্কয়ার থিটা, এখানে কি হচ্ছে, এখানে কিন্তু মেন ভাগটা এই ছিল, তাহলে এখানে হচ্ছে sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। এই sin স্কয়ার ভেঙে গেল, কেটে গেল, 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো 1 মাইনাস cos স্কয়ার থিটা তার মানে হচ্ছে কি sin স্কয়ার থিটা, স্কয়ার রুট কেটে যাচ্ছে, থাকছে কি 4 tan থিটা sin থিটা। এটা আবার কি 4m এর সূত্র, তাহলে কি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটার মান আছে m আর এটার মান হচ্ছে n, হয়ে গেল। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে আমি লেফট হ্যান্ড সাইড প্রমাণ করলাম, আবার এর আগে কি করেছি, লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করেছি, এটাই। এইবার খ টুটা একটু দেখি, খ টু কি বলছে, খ 2 নম্বর খ কি বলছে। এই ক এক যে পারবে তার তো খ 2 পাওয়ার কথা, কিভাবে পাওয়ার কথা, হওয়ার কথা কি হবে, আমি কিন্তু খ একই প্রমাণ করে এসেছি যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার 4 রুট ওভার এম এন। তো যখন এই অঙ্কটা তোমরা করবে তাহলে এরকম যখন টার্ম আসবে তখন কিন্তু তোমার মাথায় চলে আসবে যে আমাদের অঙ্কটা কি ছিল, ওই যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার এম এন। তাহলে আমরা অঙ্কটা শুরু করবো কিভাবে, আমরা কিন্তু এরকম লিখতে পারি শুরুতেই যে কি এখানে এরকম লিখতে পারি, এটা ইকুয়াল টু
আমরা অঙ্ক করব দ্যাস আমার লাস্টে পাবো হচ্ছে কি এরকম 4 × √mn। অতএব এখানে কি লিখতে পারি আমরা m² - n² = 4 √mn। এখন আমি প্রমাণে কিন্তু আমার কি নেই, কোনো স্কয়ার রুট নেই, তাহলে আমি উভয় পক্ষকে কি করব, স্কয়ার করব, করলাম। এটা আবার a² - b² সূত্র, তার মানে একবার যোগ আর একবার বিয়োগ, এটা কত হবে 16mn। এটা ইনটু এটা, তার মাথায় স্কয়ার, তাহলে উভয়ের কি হবে, উভয়ের মাথায় স্কয়ার। আমাদের প্রমাণে এটা এখানে আছে, আর যেটা মাইনাস সেটা কিন্তু এর নিচে আছে। তাহলে কি হয়ে গেল, প্রমাণ হয়েছে? অবশ্যই প্রমাণ হয়েছে, এর সাথে কিন্তু প্রমাণটা হয়ে গেল। এখানে একটুখানি খেয়াল করো, ওয়ার দিয়ে আমি একটা লিখেছি, ওয়ার দিয়ে, সে ওয়ারটা কি m + n² = 16mn m - n তার হোল স্কয়ার, কিন্তু এখানে কি আছে, মাইনাস আছে। তার মানে এটা থেকে কিন্তু এটা করা যায় যে এর বিকল্পটা কি আবার করা যায়, এই যে ইনভার্স, এই যে ইনভার্স মানে মাইনাস, মাইনাস থাকলে কি 1/, তার মানে এই পুরোটুকু বাই এইটা, একটুখানির জন্য ঘুরে গেল। এটা আরো অনেক মানে ঘুরিয়ে ঘুরিয়ে এর প্রমাণ আছে, তাই না? আমরা খ1 খ2 করে ফেললাম, এবার যাব খ3। এবার যাব কোথায়, খ3 এ। খ3 এখানে বলেছে দেখাও যে এটা, তাহলে আমরা সরাসরি এখানে লিখব লেফট হ্যান্ড সাইড এই। আচ্ছা, ভিতরেরটা কি কোনো সূত্রে ফেলানো যায়? অবশ্যই আমরা এটাকে সূত্রে ফেলাতে পারি। কি আছে একেবারে ইজি, এটা m4, এটা n4, এটা তো m4 m² তার স্কয়ার, তাহলে পাওয়ার পর কি হয়, গুণ হয়ে যায়, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয় 4। একইভাবে n² মানে স্কয়ার, তাহলে 2 আর 2 গুণ করলে কি হয় 4 - 2 m² n²। তাহলে আমরা যদি এখন এখানে সূত্র প্রয়োগ করি a² - 2 + b², তাহলে সূত্রটা কি হবে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। এখন দেখো এই m² - n² এর মান কি কোথাও আছে, ওই যে দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদের এটা মান আছে। এই যে এবার এখান থেকে আমরা এই যে মানটা কিন্তু আমরা পেয়েছি, কোথায় পেয়েছি, এই মানটা কিন্তু আমরা পেয়েছি খ1, এই যে m² - n² 4 √mn। তাহলে আমি এখানে বসাই দিই, মানটা বসিয়ে দিলাম 4mn তার হোল স্কয়ার, 4 স্কয়ার করলে 4 স্কয়ার রুট এখানে থাকবে না, এই 4 স্কয়ার করলে হবে আছে 16, এটা কেটে গেল, থাকবে আছে mn, এটা আছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা হয়ে গেল, ও সরি এখানে এটা ভুল দেওয়া আছে, এখানে হবে 0 না, এটা হবে আছে mn, মানে ওটা ইকুয়াল টু প্রমাণ হবে আছে mn রাইট হ্যান্ড সাইড। খুবই মানে অঙ্কটা দেখে প্রথমে দেখে মনে হবে যে ওরে কি কঠিন, কিন্তু না, সহজ। এবার আমরা গয়ে চলে আসি। গ নম্বরে কি বলছে, গয়ের এখানে 3টা অঙ্ক আছে, তাহলে প্রথমে আমি গয়ে একটা পাতালাম, দেখি m/n = 2 + √3/2 - √3 হলে থিটা এর মান নির্ণয় করো। এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা অঙ্ক করতে করতে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছো বা যাবে, অঙ্ক দেখেই বলতে পারবে ওর সমাধানটা কি। এইখানে m/n = 2 + √3
বাই 2 মাইনাস রুট 3। দেখে বোঝা যাচ্ছে লব যে জিনিস হরটাও কিন্তু ঠিক সেই একই জিনিস, শুধুমাত্র একটুখানি পরিবর্তন আছে, উপরে আছে প্লাস আর নিচে আছে মাইনাস, জাস্ট এটুকুই আছে পরিবর্তন। তাহলে খেয়াল করো এম বাই এন ইকুয়াল টু এটা হলে থিটা এর মান করো, তাহলে অঙ্কে ঠিক যেটাই আছে আমরা প্রমাণ করতে গেলেও বা মান নির্ণয় করতে গেলেও ঠিক সেটাই করব। এখানে দেখেই বোঝা যাচ্ছে যোজন বিয়োজন, লব প্লাস হর, লব মাইনাস হর, এরকম কিছু একটা ঘটেছে। তাহলে আমরা দেখি যে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে এম বাই এন ইকুয়াল টু 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। তাহলে এম এর মানটা বসিয়ে দিই, এম এর মানটা ট্যান থিটা প্লাস সাইন থিটা, এন এর মান ট্যান থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। ওই যে আগেই বললাম ঠিক যে অপারেশনটা ওখানে করা আছে আমরা ঠিক সেই অপারেশনটা করব। সিজারের অপারেশন তো আর অন্যভাবে কোনোভাবে করলে তো হয় না, সিজারের অপারেশন ঠিক সিজারেই করতে হয়, আমরা ঠিক তাই করব। এখানে যা আছে সেই জিনিসটাকেই করব, সেটা কি যোজন বিয়োজন। তোমরা জেনে থাকবে যোজন বিয়োজনটা কি, লব প্লাস হর, একটা ভগ্নাংশ কি হয় লব ভাগ হচ্ছে হর, এটার ভগ্নাংশ, এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়, উপরেও লব নিচেও লব, হর উপরে প্লাস আর নিচে হবে মাইনাস, উপরে প্লাস হয়েছে তাই বলছি যোজন আর নিচে মাইনাস হয়েছে তাই বলছি বিয়োজন, এটাকে বলে যোজন বিয়োজন। তাহলে এর সাথে কম্পেয়ার করে আমরা এখানে কি পাই দেখি, ট্যান থিটা প্লাস সাইন থিটা লব লিখে নিলাম, নিচেও কিন্তু লব হবে ট্যান থিটা প্লাস সাইন থিটা লিখলাম। এই যে লব প্লাস হর, লব মাইনাস হর, উপরেও লব নিচেও লব, উপরেও লব বসাইছি নিচেও লব বসাইছি, প্লাস হর মানে যোজন প্লাস ট্যান থিটা মাইনাস সাইন থিটা যোজন, মাইনাস হর তাহলে মাইনাস কি হবে ট্যান থিটা প্লাস সাইন থিটা। কেমন হলো, এই যে মাইনাসের কারণে চিহ্ন কি হয়ে গেল, এই মাইনাসের কারণে চিহ্ন কি হয়ে গেল পরিবর্তন হয়ে গেল, ইকুয়াল টু এভাবে ঠিক তাই 2 প্লাস রুট 3 লব 2 প্লাস রুট 3 লব, লব প্লাস হর 2 মাইনাস রুট 3 করলাম। এরকম লিখে একটুখানি লিখতে হবে এখানে যে কি যোজন বিয়োজন করে, এটা সাইড নোটটা লিখতে হয়। সাইন থিটা কেটে গেল, ট্যান থিটা কেটে গেল, ট্যান থিটা কি হবে 2 ট্যান থিটা সাইন থিটা, এখানে রুট 3 কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে 2 আর 2 যোগ করলে 4, এখানে রুট 3 যোগ করলে 2 রুট 3, এই 2 কেটে যাচ্ছে, এখানে কাটলে আবার কেটে যাচ্ছে, ট্যান থিটা বাই সাইন থিটা এখানে ভাঙিয়ে দিই, এই ট্যান মানে হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা, নিচে আছে সাইন থিটা, এখানে থাকছে 2 বাই রুট ওভার 3, সাইন থিটা বাই কস থিটা ইন্টু 1 বাই সাইন থিটা, যেহেতু সাইন থিটা নিচে আছে সাইন থিটা কেটে গেল, 1 বাই কস থিটা তার মানে হচ্ছে কি সেক থিটা ইকুয়াল টু 2 বাই রুট 3। বাম পাশে যখন সেক, ডান পাশে অবশ্যই কি হবে সেক হবে, তা সেক কত ডিগ্রি মান 2 বাই রুট 3, সেকের সাথে সম্পর্ক কার কজের, তাহলে ভাবো আগে কজের কত ডিগ্রির মান রুট 3/2 30 ডিগ্রি, অবশ্যই 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রি মান যদি রুট 3/2 হয় তাহলে কজের সাথে সম্পর্ক কার সেক এবং সেটা বিপরীত, তাহলে কি হবে 2 বাই রুট 3, তার মানে সেক 30 ডিগ্রি মান হচ্ছে 2 বাই রুট 3। তাহলে এখানে আমি কি পেয়ে গেলাম, সেক মিল উঠে গেল, থাকছে কি অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। গ 1 সলভ করা হয়ে গেল, গ 1 নম্বরটা সলভ করা হয়ে গেল। গ 2 কি বলছে দেখি এবার, একদম ইজি অঙ্কর ত্রিকোণমিতির সূত্র যে জানবে, যে এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো সম্পর্কে যার পরিচয়টা যত বেশি তার এখানে অঙ্ক করার ক্ষমতাটাও ঠিক তত বেশি।
গ দিয়ে বলছে প্রমাণ করো যে sec থিটা মাইনাস 1 sec থিটা ইকুয়াল টু 4mn ভাগ হচ্ছে m স্কয়ার মাইনাস n স্কয়ার। যদি আমরা এখানে আলাদা আলাদা ভাবে করি, দেখি আলাদা আলাদা ভাবে করলে কি হয়, sec থিটা মাইনাস 1 sec থিটা এর লসাগু করে কি হবে, sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1 তার মানে হচ্ছে আবার tan স্কয়ার থিটা sec থিটা। এই এভাবে কিন্তু আমরা এখানে রেখে দিতে পারি। তাহলে এখানে কি করা যায়, tan স্কয়ার মানে এখানে tan স্কয়ার সমান কি sin স্কয়ার বাই cos স্কয়ার, আবার sec মানে হচ্ছে 1 cos। তাহলে আমি যেখানে যদি কি করি tan sin স্কয়ার বাই cos স্কয়ার থিটা ইনটু এটা কি হবে cos থিটা বাই 1। তাহলে এখানে cos আর cos স্কয়ার কেটে দিলে আছে cos, তাহলে sin স্কয়ার বাই cos থিটা, তাই না? তাহলে sin স্কয়ার মানে sin থিটা ইনটু sin থিটা বাই cos থিটা, তাহলে কি আসে sin থিটা ইনটু tan থিটা। আমি যদি এখানে রেখে দিতাম তাও কিন্তু হবে যে কি দেখা যেত না, তাহলে sin থিটা ডট tan থিটা, এটা লেফট হ্যান্ড সাইড পেয়েছি। এবার রাইট হ্যান্ড সাইড করে দেখি, রাইট হ্যান্ড সাইড করলে কি আসে, রাইট হ্যান্ড সাইডটা দেখি কি বলছে। রাইট হ্যান্ড সাইড এখানে বলছে 4mn বাই m স্কয়ার মাইনাস n স্কয়ার। 4mn তো mn এর মান কিন্তু আমরা আগে পেয়েছি, যদি উল্লেখ করতে চাই এই যে mn কি tan স্কয়ার sin স্কয়ার বাই m স্কয়ার মাইনাস n স্কয়ার। m স্কয়ার মাইনাস n স্কয়ার এর মানও কিন্তু আমরা জানি যে কি m স্কয়ার মাইনাস n স্কয়ার 4√mn, জানি না, কিন্তু ওটা না বসিয়ে আমরা কাজ করি, এখানে মান বসিয়ে দিই। m স্কয়ার মাইনাস n স্কয়ার মান যদি আমরা বসাই tan থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার মাইনাস tan থিটা মাইনাস sin থিটা তার হোল স্কয়ার, এখানে 4 tan স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, এখানে আছে কি 4ab সূত্র, তাই না? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আছে কি 4ab, সেটাই বসালাম 4 আর 4 কেটে গেল, আর এখানে আছে sin স্কয়ার sin থাকছে, আর এখানে কি থাকছে কি tan, তার মানে আছে tan থিটা ইনটু sin থিটা। তাহলে লেফট হ্যান্ড সাইড করে যেটা পেলাম রাইট হ্যান্ড সাইড করেও ঠিক সেটাই পেলাম। এটা কিন্তু আরো সহজ এবং আরো ছোট আমরা করতে পারতাম। সে প্রথমে 4mn m স্কয়ার মাইনাস n স্কয়ার, তাহলে mn এর মানটা কোথায় পেয়েছি, mn এর মানটা কিন্তু ওই জায়গায় পেয়েছি, মানে যেহেতু সৃজনশীল কিন্তু এরকম পার্ট এক জায়গা থেকে আরেক জায়গা থেকে নিয়ে আসা যায়, না? অবশ্যই নিয়ে আসা যায়। এবার আসি, এটা তো হয়ে গেল, এবার হচ্ছে আমাদের গ3 নম্বরটা করলে আজকের মতো ক্লাস এখানে শেষ হবে। গ3টা কি বলেছে এখানে দেখো, বলছে প্রমাণ করো যে sec থিটা ইকুয়াল টু √mn cosec থিটা, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা মানে এই √mn কোন জায়গায় পেয়েছি দেখো তো, আমরা √mn কিন্তু পেয়েছি ক্ষয় একে, তাহলে ক্ষয় একের সাহায্যে নিয়ে আমরা লিখি যে ক্ষয় 1 থেকে পাই বা প্রাপ্ত, এটা লিখে এখানে কিন্তু mn এর মান বসিয়ে, মানে শুধু এইটা মাত্র এইটা এদের বাদ রেখে √mnটা বাদ রেখে বাকিগুলো মান বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এই প্রমাণটা হয়ে যাবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, ডান পাশটা নিয়ে আমরা কিন্তু বাম পাশটা খুব সহজেই প্রমাণ করতে পারি। দেখি কিভাবে প্রমাণ করা যায়। আমরা রাইট হ্যান্ড সাইডটা নিয়ে অঙ্ক করি। রাইট হ্যান্ড সাইড লিখলাম
কোসেক স্কয়ার চিন্তা পরে, আগে রুট আবার এম এন এর চিন্তাটা করে নিই। এম এন মানে এম আর এন এর গুণফল, এম আর এন এর গুণফল এরকম কিছু আমরা পেয়েছি আগে, দেখো তো, এই যে পেয়েছি এম এন ট্যান স্কয়ার থিটা ডট সাইন স্কয়ার থিটা, তারপর ট্যান স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা, একবার ইজি অঙ্ক। স্কয়ার রুট কেটে গেল, থাকছে কি ট্যান থিটা সাইন থিটা, আর এখানে থাকছে হচ্ছে কোসেক স্কয়ার থিটা। তাহলে এখানে কি করা যায়, ট্যান সমান আছে আমরা জানি সাইন থিটা বাই আসছে কস থিটা সাইন থিটা 1/sin স্কয়ার থিটা, কিছুই করে নেই, শুধু ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে সূত্র প্রয়োগ করে আমরা শুধু চেঞ্জ করেছি। তাহলে কি হচ্ছে সাইন সাইন এটা এই সাইনটা উপরে এই সাইনটা উপরে, তাহলে কি হবে সাইন স্কয়ার থিটা বাই কস থিটা ইন্টু এখানে কি আছে 1/sin স্কয়ার থিটা, এটা কেটে গেল, থাকছে উপরে থাকছে 1 আর নিচে থাকছে হচ্ছে cos থিটা, 1/cos থিটা আমরা সকলেই জানি sec থিটা হয়ে গেল। লেফট হ্যান্ড সাইড sec থিটা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে একটি মাত্র উদ্দীপক ব্যবহার করে সেখান থেকে কতগুলো অঙ্ক তৈরি করে সলভ করা যায়। আমরা সেই এখানে কতগুলো একটা উদ্দীপক দিয়ে অনলি এই যে উদ্দীপক, এই উদ্দীপকটা দিয়ে কিন্তু আমরা এই অঙ্কগুলো কি করলাম এখন সলভ করলাম। এইভাবে কিন্তু আরো অনেক অনেক অঙ্ক আছে যে অঙ্কগুলো উদ্দীপক একই রেখে ভিন্ন ভিন্ন অঙ্ক করা যায়। ঠিক এরকম ধরনের অঙ্ক নিয়েই তোমাদের সামনে আমি আবারও নেক্সট আমার পরবর্তী যে ক্লাসগুলো হবে আমার চ্যানেলে আপলোড করব, অবশ্যই সেখানে এরকম সুন্দর সুন্দর অঙ্কগুলো সলভ করে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে, যাতে ভবিষ্যতে কোনো ক্লাস আমি আপলোড করলেই তোমাদের কাছে সেটা পৌঁছে যায়। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, পরবর্তীতে আবার দেখা হবে।